আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অবজেক্ট ফাইল তৈরি করতে হবে, এক্সিকিউটিভ ফাইল তৈরি করতে হবে এবং এর ভিতরে যে ডেটাগুলো থাকে সেগুলো আমরা কিভাবে দেখব বা কিভাবে দেখতে পারবো, অবজেক্ট ফাইলের ভিতর কী রয়েছে সেটা কিভাবে দেখব, এক্সিকিউটিভ ফাইলের ভিতরে কী আছে সেটা আমরা কিভাবে দেখব, সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আমরা উবুন্টু টার্মিনালে চলে গেলাম। এর জন্য Ctrl+Alt+T চাপলাম। তারপরে এবার আমরা ডেস্কটপে দেখবো সিডি স্পেস /ডেস্কটপ DES ডেস্কটপ। আচ্ছা, আমরা এবার ডেস্কটপে চলে গেলাম। যে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য mkdir ফোল্ডারের নাম কি দিতে পারেন? আচ্ছা, দেন অবজেক্ট অবজেক্ট ল্যাবি দেন অবজেক্ট দিলেন। দেওয়ার পরে আমরা সিডি ওই ফোল্ডারের ভিতর ঢুকবো, সিডি অবজেক্ট ল্যাব OBJE সিডি অবজেক্ট ল্যাব LAB ফোল্ডারের ভিতরে আমরা ঢুকে বললাম। এই যে দেখছেন অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে অবজেক্ট ল্যাব। আচ্ছা, এবারে অবজেক্ট ল্যাবের ভিতরে আমরা কি করব? এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেই ফাইলটাতে আমরা কোড লিখব। আচ্ছা, ফাইল ক্রিয়েট করার জন্য ন্যানো একটা ফাইলের নাম দেন, rock.c দেন, rock.c ইন্টার চিনলেন। এই যে দেখতে পাচ্ছেন rock.c অলরেডি টার্মিনালের ভিতরে চলে গেছে। এবার কোড লেখেন। কোড লেখার জন্য এটা একটা আমরা ওই ফাইলের ভিতরে এটা ক্রিয়েট করে ফেললাম। rock.c এর ভিতরে আমরা একটা কোড লিখলাম। এবার এই কোডটাকে সেভ করার জন্য Ctrl+O দেওয়ার পরে ইন্টার, তারপরে Ctrl+X। ঠিক আছে, এবার আমরা কি দেবো? এবার আমরা কম্পাইল করব। কম্পাইলের জন্য GCC, তারপরে -c প্রজেক্ট ফাইলের নাম rock.c, তারপরে -o ছিল rock.c GCC -c rock.c -o rock.o ইন্টার দেন। কম্পাইলও খুব ভালোভাবে কাজ করছে। শেষ। এবার আমরা অবজেক্ট ফাইল যেহেতু ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, এবার আমরা এই অবজেক্ট ফাইলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে ls দিয়ে আমরা দেখে নিলাম। এই যে rock.c ফাইল তৈরি হয়েছে, rock.o ফাইল তৈরি হয়েছে।
এবার এই অবজেক্ট ফাইলটার ভিতরে কি আছে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা কী করতে পারি, ওবিজি ডাম, OBJDUM, ওবিজি ডাম, তারপরে -d rock dot o এন্টার দেন। এই যে আমাদের ফাইলটার ভিতরে দেখাই দিচ্ছে যে কি rock dot o ফাইল ফরম্যাট ELF 64 x হচ্ছে এত ইত্যাদি ইত্যাদি দেখাই দিয়েছে, যার পরে এটা শো করতেছে। এবার আমরা এর ভিতরে যে কী আছে সেটা আমরা দেখব nm দিয়ে nm দিয়ে rock dot c nm rock dot সরি c ছিল না o rock dot o এন্টার। এই যে এটা আমরা দেখে ফেললাম। দেখার পরে এবার আমাদের কাজ হচ্ছে আমরা এক্সিকিউটিভ ফাইল তৈরি করব। আচ্ছা, এক্সিকিউটিভ ফাইল তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, gcc -c তারপরে rock dot c তারপরে -o অবজেক্ট ফাইল ডট দিয়ে দাও, এটা দাও, অবজেক্ট ফাইল আমাদের এক্সিকিউটিভ ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমরা এই এক্সিকিউটিভ ফাইল, আচ্ছা আমরা ওই যে কোডটা লিখছিলাম ওইটা আমরা দেখব। দেখার জন্য আমরা কী করব, ./rock দিয়ে এন্টার। আচ্ছা, এবার এই এক্সিকিউটিভ ফাইলের ভিতরে কি আছে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা কী করতে পারি, readlib ব্যবহার করবো, readelf তারপরে a করে rock। আচ্ছা, আপনারা বলতে পারেন এখানে -a কেন দেওয়া হয়েছে। -a দেওয়া বোঝাচ্ছে অল, মানে এক্সিকিউটিভ ফাইলের ভিতরে যা যা আছে সব কিছু দেখাই দেবে। এই যে যা যা আছে অলরেডি সব কিছু এক্সিকিউটিভ ফাইলের ভিতরে দেখাই দিয়েছে। এক্সিকিউটিভ ফাইলের ভিতরে যা যা ছিল, এই যে আমি লিখলাম readlib read elf, ইতে হচ্ছে এক্সিকিউটিভ, এলতে হচ্ছে লিঙ্কিং, এফতে ফরম্যাট। এবার হচ্ছে এক্সিকিউটিভ লিঙ্কিং ফরম্যাট -a দিয়ে বোঝাচ্ছে অল রক, মানে আমরা যে ফাইলটা তৈরি করেছিলাম ELF, এটার দিয়ে এই যে অলরেডি চলে গেছে আমাদের সব কিছু। আচ্ছা, এবার আমরা কী করতে পারি, আচ্ছা আমরা স্বাভাবিকভাবে দেখলাম যে হেডার ফাইল দেখব। হেডার ফাইল দেখার জন্য যে আমরা কী করতে পারি, এক্সিকিউটিভ ফাইলের ভিতরে যে হেডার ফাইলগুলো আছে এগুলো আমরা আলাদা করে দেখব। হেডার ফাইল আলাদা করে দেখার জন্য read elf দেওয়ার পরে হেডার ফাইলের জন্য -h তারপরে rock এন্টার। এইগুলো হচ্ছে আমাদের হেডার ফাইল। এই যে ELF হেডার, ELF কে বোঝায় এক্সিকিউটিভ, এলতে হচ্ছে লিঙ্কিং, এফতে ফরম্যাট। এই যে আমাদের হেডার ফরম্যাটটা দেখাই দিয়েছে। এবার আমরা দেখব প্রোগ্রামিংয়ের হেডার। প্রোগ্রামিংয়ের হেডারগুলো দেখার জন্য আমরা কী করবো, প্রোগ্রামিংয়ের হেডার দেখার জন্য readlib elf -l আরও এন্টার। এই যে দেয়ার আর নো প্রোগ্রাম হেডার্স ইন দিস ফাইল, আমি এই প্রোগ্রামে কোনো হেডার যোগ করিনি, প্রোগ্রামের হেডার দিইনি, প্রথমে ওই প্রোগ্রামের হেডার দিইনি। আচ্ছা, এবার আমরা যদি দেখতে চাই সেকশন হেডারের জন্য কী করবো, readelf readlf, এখানে হচ্ছে -h ক্যাপিটাল H rock। এটা হচ্ছে কি, এই জগা খিচুড়ি দেখে আপনারা বলতে পারেন যে এটা কি। এই জগা খিচুড়িটাই হচ্ছে আমাদের সেকশন হেডার। কি বললাম আমি, সেকশন হেডার। আচ্ছা,
এবার আমরা দেখব সিম্বল হেডার। সিম্বলের জন্য জাস্ট হচ্ছে ক্যাপিটাল এস এর জায়গায় স্মল এস, এ আর ই এ ডি ই এল ক্যাপিটাল এল মাইনাস স্মল এটা এটা আমরা দেখলাম সিম্বল ট্যাবল, সিম্বল ট্যাবল, সিম্বল ট্যাবল, সিম্বল ট্যাবল, এটা আমরা দেখলাম সিম্বল ট্যাবল। ওকে, এই ছিল হচ্ছে আপনার এক্সিকিউটিভ ফাইলের ভিতরে কী আছে, অবজেক্ট ফাইলের ভিতরে কী আছে না আছে, হ্যান ত্যান ছাত্র এই আপনারা দেখে নিলেন। ধন্যবাদ সকলকে।